হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে 5 নম্বর যে স্কিলটা রয়েছে আমাদের মাইক্রো লেসন প্ল্যানে, সেটার উপর একটা লেসন প্ল্যান বানিয়েছি। দেখো, সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা ও শিল্পের সমন্বয় সাধন দক্ষতা। প্রথমে আমরা জেনে নেব কোন বিষয়ের ওপর করেছি। দেখো, বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, একক পোশাক এবং উপ একক হচ্ছে পোশাকে যায় চেনা। এবং আজকের পার্ট কোনটা না, উপ এককে যেটা লিখেছি পোশাকে যায় চেনা সেটাই, সেজন্য আমি ওই লিখে দিয়েছি। তারপর দেখো, এখানে আমরা যে কলেজ থেকে ডিলিট করছি সেই কলেজের নামটা লিখব। তৃতীয় শ্রেণীর পার্ট এটি। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম, তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই তারিখ মেনশন করবে। তারপর দেখো, এখানে আছে আচরণ অঙ্গ সমূহ। কি বলা হচ্ছে এখানে? 1 নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীদের বিষয় সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ। যে বিষয়টা আমি পড়াচ্ছি, যে পাঠটা আমি আজকে পড়াচ্ছি, সেখানে বাচ্চারা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, বাচ্চারা যেন ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সেই জিনিসটা শেখার জন্য এগিয়ে আসে, তারা যেন প্রত্যক্ষ অংশগ্রহণ করছে কিনা সেটা এখানে দেখা হবে। 2, দেখো সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। সৃজনাত্মক যা খুশি হতে পারে, আঁকা হতে পারে, কোনো কিছু লেখা হতে পারে, গান, নাচ, যা কিছু যেটা তোমার সৃষ্টি, তুমি সৃষ্টি করলে নতুনভাবে, সেটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। 3, দেখো বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান। এখানে যে বিষয়টা আমি পড়া সেটাকে নাটকের আকারে সেটা তারা অভিনয় করে দেখাতে পারছে কিনা, নাট্যরূপ দিতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে। 4 নাম্বার, দেখো বিষয়ের প্রতিফলন। আজকে পাঠ থেকে তার নিজের মতামতটা দিতে পারছে কিনা, কতটা শিখতে পারলো, কতটা জানতে পারছে, তার প্রকাশ করতে পারছে কিনা সেটা এখানে দেখা হবে। দেখো, এখানে আমি লিখেছি বিষয়বস্তু, শিক্ষিকার কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ, এবং এখানে আচরণাঙ্গ সমূহ বলে লিখেছি। বিষয়বস্তু দেখো পোশাকে যাচ্ছে না, আমার যেটা পার সেটা আমি এখানে লিখেছি। শিক্ষিকার কাজ বা আচরণ, দেখো শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। প্রথমে ক্লাসে গিয়ে তো ভারী বা গম্ভীর গলায় বাচ্চাদের সাথে কথা বলবো না, কুশল বিনিময় করব, একটা অভ্যর্থনা করবো সকালে, যে হাসি মুখে যেটা হবে যে গুড মর্নিং, তোমরা কেমন আছো, এই যে ভাবের আদান প্রদান, সেটা হচ্ছে কুশল বিনিময় করা। তারপর দেখো, শিক্ষার্থীরা কি করবে? শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে। দেখো, শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান বা যথেষ্ট সম্মান প্রদান করবে। তারপর দেখো, টিচার বলছেন, বলো তো তোমরা সকলে একই পোশাক বা ইউনিফর্ম পরে কেন স্কুলে আসো? বা এটা বলতে পারবে আমরা কেন সবাই একই রকম পোশাক পরে স্কুলে এসেছি বা কেন স্কুলে আসি? দেখো, বাচ্চারা বলছে শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং আমরা সকলেই যে একই স্কুলের ছাত্রছাত্রী সেটা বোঝানোর জন্য, বা আমরা যে একই পোশাক পরেছি এই জন্য সকলেই বুঝতে পারছি আমরা স্কুল স্টুডেন্ট, তাই তো? তো সেই জন্য এটা হচ্ছে 1 নম্বর, যেখানে বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ করানো হচ্ছে। দেখো, টিচার বলছেন, বাহ, একদম ঠিক বলেছ। তারপর টিচার বলছেন, দেখো তাহলে তুমি বলো, তুমি যে একজন স্কুলের ছাত্র বা ছাত্রী সেটা আমি বুঝবো কীভাবে বা কীভাবে জানবো তুমি স্কুলের স্টুডেন্ট? যে ম্যাম, আমার ইউনিফর্ম দেখে। তো এটাও হচ্ছে বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে আজকে যে পার্টটি কি না, পোশাকে যাচ্ছে, যে কে কী পোশাক পরছে সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কে পুলিশ, কে ডাক্তার, কে নার্স, কে স্টুডেন্ট, এগুলো আমরা জেনে নিতে পারবো। দেখো, এবার একটা ছবি দেখে তিনি জিজ্ঞাসা করছেন, ছবি দেখে বলো তো ইনি কে? বলছি ইনি একজন ডাক্তার। তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা। দেখো, 1 নম্বর লিখেছি আমি এখানে। তারপর দেখো, টিচার বলছেন কীভাবে বুঝতে পারলে? বলছে ম্যাম, পোশাক দেখে, সাদা রঙের পোশাক দেখে যা গলা থেকে পা পর্যন্ত ঢাকা, যেটাকে আমরা কি বলছি? অ্যাপ্রন বলছি। তো এটা হচ্ছে 1 নম্বর। এখানে তুমি একটু অ্যাড করে দিতে পারো, হ্যাঁ, এই ধরনের পোশাকে আমরা অ্যাপ্রন বলে থাকি। তারপর দেখো, এখানে আমি ফাঁকা রেখেছি কারণ এখানে যে বিষয়বস্তু বলে জায়গাটা আছে, যে ঘরটা ছিল, সেটা এখানে হবে। দেখো, তারপর টিচার বলছেন, তাহলে কোনো মানুষ বা কোন মানুষ কি পেশার সাথে বা কাজের সাথে যুক্ত সেটা আমরা তার পরিহিত পোশাক দেখেই বুঝতে পারবো, তাই তো? বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম। দেখো, টিচার বলছেন, আচ্ছা বেশ, এবার তোমাদের আমি 2টি দলে ভাগ করে দেব, ক দল এবং খ দল। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। দেখো, এরপর শিক্ষিকা মহাশয় 2 দলকে একজন নার্সের ছবি আঁকার জন্য নির্দেশ দেবেন। তার পাশাপাশি টিচার তিনি বোর্ডেও এঁকে দেবেন, যে যারা পারবে না তারা এটা দেখে খুব সহজে কীভাবে আমরা নার্সের ছবি আঁকতে পারি সেরকম তিনি একটা সহজ কোনো আঁকা ছবি এঁকে দেখাবেন। শিক্ষার্থীরা শিক্ষিকা কথা মান্য করবে এবং ছবিটি আঁকতে শুরু করবে। এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, অর্থাৎ 2 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে।
দেখো, যখন বাচ্চারা ছবি আঁকবে তখন টিচার কী করবেন, টিচার পর্যবেক্ষণ করবেন এবং খুব সহজে ছবি কীভাবে আঁকা যায় তার জন্য তিনি বোর্ডের মধ্যে একটা ছবি এঁকে দেখাবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে, এটা হচ্ছে 2 নাম্বার। এরপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠটি নিয়ে আলোচনা করবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পাঠ উপস্থাপনাটি শুনবে। দেখো, আবারও এখানে সেই বিষয়বস্তু বলে তোমরা লিখবে। দেখো, আজকের পাঠ, টিচার বলছেন আজকের পাঠ অর্থাৎ পোশাকে যায় যে না, এটার উপর একটা নাট্যরূপ দিতে পারবে? বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে 3 নম্বর, যেখানে বাচ্চারা নাট্যরূপ দিতে পারছে কিনা সেটা দেখা হচ্ছে। দেখো, টিচার বলছেন আচ্ছা বেশ, তাহলে 2 দলই উঠে এসো এবং কে বা কারা এই পোশাকগুলো পরে তাদের ছবির সামনে রেখে তাদের হয়ে কথা বলো। শিক্ষার্থীরা নাট্যরূপ প্রদর্শন করার জন্য প্রস্তুত হবে। এটা হচ্ছে 3 নাম্বার। দেখো, প্রথমে আমি কার নাম লিখেছি, গোলকিপার। গোলকিপারের ছবির সামনে রেখে একজন বাচ্চা বলবে আমি হচ্ছি গোলকিপার এবং আমাদের জার্সি আলাদা হয় এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। তারপর দেখো, নার্সের ছবি তুলে আরেকজন বাচ্চা বলবে আমি হচ্ছি একজন নার্স এবং আমরা শাড়ি আর স্কার্ট পরি এবং আমাদের পোশাকের রং হচ্ছে সাদা। তাহলে কে কোন পেশার সাথে যুক্ত, সে কে কেমন পোশাক পরে এবং সেই পোশাকের রং কেমন, সেটা নিয়ে তারা তাদের ছবি তুলে ধরে সেটা নিয়ে কথা বলছে। দেখো, ডাক্তার বলছে আমি হচ্ছে একজন ডাক্তার এবং আমরা যে পোশাকটি পরি সেটার নাম হচ্ছে অ্যাপ্রন এবং সেটি সাদা রঙের হয়। তারপর দেখো, পুলিশ বলছে আমি হচ্ছি পুলিশ এবং আমরা একই রঙের শার্ট প্যান্ট ও টুপি পরি এবং সেগুলির রং সাদা ও খাকি হয়ে থাকে। দেখো, টিচার বলছেন বাহ, খুব সুন্দর নাট্যরূপ প্রদর্শন করে তোমরা। বাচ্চারা বলছে ঠিক আছে ম্যাম। দেখো, এবার আমরা এই লেসন প্ল্যানের শেষের দিকে চলে এসেছি। শেষ করার আগে আবারও সেই একই কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি মনে হয়ে থাকে যে আমার চ্যানেল থেকে একটু হেল্প পাচ্ছ, তারা সাবস্ক্রাইব করতে পারো, পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো এবং এই ভিডিওটি একটা লাইক করে দিতে পারো। দেখো, এবার টিচার বলছেন আচ্ছা বেশ, এবার তোমরা বলতে পারবে তো আজকে পাঠ থেকে কি শিখতে পারলে, সেটা বলো। আজকের পাঠ থেকে তোমরা কি শিখতে পারলে বলো, বা যদি আগে বলে থাকো তাহলে বলো, শেষে লিখবে না। দেখো, বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম, আজকের পাঠ থেকে আমরা এটাই শিখতেও জানতে পারলাম যে কে কোন পেশার সাথে যুক্ত, সেটা তাদের পরিহিত পোশাক দেখে আমরা খুব সহজে চিনে নিতে পারি। যেমন উদাহরণ দিতে পারি, যেমন ডাক্তারকে আমরা কীভাবে চিনছি তার পরিহিত পোশাক অ্যাপ্রন দেখে। একজন নার্সকে আমরা কীভাবে চিনছি তার সাদা শাড়ি এবং সাদা স্কার্ট পরা দেখে। একজন পুলিশকে আমরা কীভাবে চিনছি খাকি রঙে বা সাদা রঙের পোশাক পরা দেখে কিন্তু আমরা তাকে চিনতে পারছি। তো এটা হচ্ছে 4 নম্বর, যেখানে বাচ্চাদের যে বিষয়ে যে প্রতিফলন, যে 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে। এখানে যা বাচ্চারা যে মতামতটা দিতে পারছে, তারা কতটা কি শিখতে পেরেছে, জানতে পেরেছে আজকে পাঠ থেকে, সেটা তারা প্রকাশ করতে পারছে। তো আজকে আলোচনা এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ।